দেখো বন্ধুরা, আমি সকালবেলাতে মেয়ের টিফিন রেডি করে দিচ্ছি, কেন স্কুলে যাবে। উম, স্কুলে 10টা 5-এ ছুটি হয়ে যাবে, তাই জন্য একটু বলেছে ও হালকা টিফিন দিতে, তাই জন্য কেক দিয়ে দিলাম আর হচ্ছে ভুজিয়া দিয়ে দিলাম। এখন চা নিয়ে চলে এসেছি, লাল চা খাবো এখন। চায়ে যে মেয়েকে বিস্কুট দিয়ে দিলাম, চাটা খেয়ে নিই। খেয়ে নিয়ে খাইনি, চাটা গরম ছিল বলে ঠান্ডায় গরম আছে বলে ও ঠান্ডা করতে দিয়েছি। আর এই দেখো আকাশটা দেখাচ্ছি, আজকে আকাশটা খুব সুন্দর, মেঘ মেঘ করে আছে। যদি ঝড় বৃষ্টি হয় আরো ভালো, মানুষও স্বস্তি পাবে আর গাছপালাও একটু স্বস্তি পাবে, তাই না? পুরো দিক দিয়ে দেখো, সব দিকে অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, মেঘ করে আছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, মেঘ মেঘ করে আছে। বৃষ্টি যদি হয় আরো খুব ভালো হবে। এখন দেখো আমরা চা নিয়ে চলে এসেছি, আর মেয়ে স্কুলের ড্রেস পরে নিয়েছে, স্কুলে যাবে। কদিন গরমের জন্য 4 দিন ছুটি ছিল, আজকে সোমবার। আর স্কুলে যাবে, রেডি হয়ে গেছে। আর এখন বেজেছে 6টা, আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তোমরা সবাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন মেয়ে যে ওষুধ খেয়ে নিল, জল খাবে। আর ওই যে বিস্কুট আর চা নিয়ে এসেছি, চা নিয়ে এসেছি। আমার একটা জ্বর 6টা বেরিয়ে গেছে, আর ওটা ওটা খুলে আছে। চাটা নিয়ে চাটা টেনে আজকে এটা ভালো লাগছে। চা খাওয়া কমপ্লিট হলো, তারপরে মেয়েকে ওড়নাটা পরিয়ে দিলাম, আর কারো পরে নিল, জুতো পরে নিল, স্কুলে যাবে। এখন বেজেছে 6:30। ব্যাগটা আমি ওকে দিয়ে দিচ্ছি, ব্যাগটা তো ভারী আছে খুব। এবার বাবা ওখানে দাঁড়িয়ে আছে, এটার কাছে মোটর সাইকেল নিয়ে। আর আমি এই ঘরের গেটের কাছে দাঁড়িয়ে আছি, সিঁড়ির নিচটাতে। ও স্কুল চলে গেল, আমিও চলে এলাম। এবারে দেখো আমি যে সব কলপাড়ে চলে এসেছি, ইন্দারের কাছে। কলপাড়ে সব বাসন টাসন রেখে দিয়েছি, আর হচ্ছে জামা কাপড় ছিল সেগুলো সব ভিজিয়ে দিয়েছি সার্ফে। আর ওই যে দিতে গিয়েছিল মেয়েকে, স্কুলে চলে এসেছে। দিয়ে ও এসে ওই করছে, নিদারা থেকে জল তুলে দিচ্ছে। আর আমি ওই দেখো জল দিয়ে ধুয়ে দিচ্ছি এগুলোতে, কেননা ওখানে বড় একটা আম গাছ আছে না, সেখানে পাখিগুলো বসে, আর পাখিগুলো বসে তাহলে পটি করে দেয় এটাতে। তখন ওইগুলো কেমন দেখায় সাদা সাদা। সেই জন্য আমি জল দিয়ে ভালো করে 2-3 বালতি জল দিয়ে ভালো করে ঝাঁপ দিয়ে করে দিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আমরা নিজেরাই তো হাঁটবো না, খালি পায়ে হাঁটি যখন, সেই জন্যই বললাম না ঝাঁট দিয়ে পরিষ্কার করতে। আর জল তুলে দিল, সব বালতিগুলো ভরে দিয়েছে। আর আমি ওখান থেকে একটা যে বোতলগুলো ছিল, সে আগের দিনে জল খেয়েছিলাম, সেই বোতলগুলো ছিল সেগুলো আমি ধুয়ে দিচ্ছি। কলা পাম্প করে দিচ্ছি, আমি বোতলগুলো সব ধুয়ে দিচ্ছি। ধুয়ে টুয়ে এবার রেখে দেবো। আজকে ভাবছি যে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করবো। বাসন রাখার একটাতে পরিষ্কার করব, আর মশলা যে রাখা হয়েছে কৌটোগুলো সেগুলো পরিষ্কার করব। এরকম আমি এখন রান্নাঘরে চলে এসেছি, বাসন রাখার সব বাসনগুলো নামিয়ে নিয়েছি। আবার একটাকে আমি পরিষ্কার করছি। একটু ওই যে ভিম জেল দিয়েছি আর স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিচ্ছি। তারপরে একটা ভিজে ন্যাকড়া দিয়ে নিয়ে পরিষ্কার করে নেবো, তারপরে শুকনো একটা লাতা দিয়ে পরিষ্কার করে নেবো। আর এগুলোতে আমার একটু তেল চিটচিট হয়ে গেলে কেমন লাগে না দেখতে। আমার একদম ওই ইয়ে লাগে, খুব তেল চ্যাট যে জিনিসে হাত দেবো সেটাই চ্যাট কেমন একটা অস্বস্তি ভাব লাগে, বিরক্ত করবো। নিজস্ব বাড়ি হলে তাহলে ভাবছি তখন চিমনি নিয়ে নেবো, কিচেন চিমনি, তাহলে তেলটা হবে না। এটা ভাড়া বাড়ি তো, আর কি বলবো, যা আছে তাই করতে হবে। দেখো আমি ওই যে ওখানে পরিষ্কার করে চলে এসেছি কলপাড়ে। আবার এসে ওই দেখো মুড়ির কৌটো আর সে চালের কৌটো, ওগুলো সব বের করে নিয়ে চলে এসেছি। চাল নেই,
নিচে অল্পখানি রয়েছে, সেই জন্য কৌটোগুলো আমরা না নিয়ে এসে পরিষ্কার করে দিই। চ্যাট করলে কেমন লাগে, হাত দিতে ইচ্ছে করে না, ওই জন্য আবার ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি, আবার দিয়ে স্কচ ব্রাইট দিয়ে জেল দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আবার যেগুলো যেগুলো একটু ঘাস কাটা আছে সেগুলো দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করি। তারপরে মশলার কৌটোগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর হচ্ছে এগুলো আর ওই মশলা রাখার এটা ঝুড়িটা, এটাতেও আমি পরিষ্কার করে নেবো, কেননা এইটা হচ্ছে আমি রান্না করি সে তার কাছেই রাখা থাকে আমার, এটা এই জন্য এটাতে বেশি চেটচেট করে, তেল চেটচেট করে। আর হচ্ছে ইন্ডাকশানের মানে গ্যাসের যে ওভেন এটা ওই স্ল্যাবটা, ওটা তো আমি রোজই পরিষ্কার করি জেল দিয়ে ভালো করে, স্কচ ব্রাইট দিয়ে, লাদা দিয়ে, সেই জন্য সেটা আর দেখালাম না, এইগুলোই দেখাচ্ছি। এগুলো মানে অনেকদিন পরে পরে পরিষ্কার করা হচ্ছে, অনেকদিন মানে এটা জলের সমস্যার জন্য আমি পরিষ্কারই করতে পারছি না, নাহলে আমি সপ্তাহে 15 দিন 1 মাস পরে এরকম করে নিই, সব পরিষ্কার করা হয়ে গেলো। এবার আর ডিউটিও চলে গেছে আর বাবা, তারপরে এই দেখো আমি এখন টিফিন বানাচ্ছি, গোলা রুটি বানিয়ে দিচ্ছি, মেয়ে খাবে। আরও একটা সবজি করবো, ওই যে সব কিছু আলু, পটল, পেঁপে, কাঁকরোল দিয়ে মাছের ঝোল করব, আর হচ্ছে পাট শাকের ঝোল বানিয়ে দেবো। এগুলো হয়ে যাবে, আর ওটা ডিউটি চলে গেছে, বাইরে খেয়ে নেবে। আর আমি আর মেয়ে দুজনে এটা খেয়ে নেবো। আমি আবার মেয়েকে স্কুল আনতে যাবো, আর তাড়াহুড়োর জন্য রান্নাটাও শেয়ার করা হলো। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাইকে বাই।